লালমনিরহাটে দিন বাড়লেও গত ৩ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় ঢাকা সময় তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন অঞ্চলটিতে থাকা কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষরা। বিশেষ করে তিস্তা ও ধরলার চরাঞ্চল ও হাতীবান্ধা উপজেলার তিস্তাপাড়ের ৫ ইউনিয়নের কুয়াশা এতটাই ঘন যে দিনেও যান চলাচল হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। রাত ১২টার পর থেকে কনকনে শীতে নিম্ন আয়ের মানুষ সকালে কাজে বের হতে পারছে না। নদী চরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটাপন্ন। স্থানীয় দিনমজুর জনতা জানান, দিনে আলো থাকলে কাজ করা সম্ভব হয়, কিন্তু এই কুয়াশা ও শীতে দিনমজুররা দিন শুরু করতে পারছে না। ফলে তাদের আয় বন্ধের মুখে। ক্ষুদ্র ব্যবসায়ী ও ঘরে কর্মরতরা শীতের তীব্রতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন বরাদ্দকৃত কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, শীতাবস্থার কারণে মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। কম্বল বিতরণ, জনসচেতনতা এবং শীত সামলানোর জন্য প্রস্তুতি অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা সরকারের তৎপরতা জরুরি হলেও শীতের তীব্রতায় সবসময় মানুষ বিপাকে পড়ছে, তারও প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা অনেক বেশি নির্ভরশীল, তাই হচ্ছে আমরা এই ধরনের চুক্তি আমরা এই ধরনের চাইনার সাথে কিছু। আপনারা জানেন সীমান্ত এলাকা খুবই শীতের এরিয়া। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আমরা এ পর্যন্ত ৯,৬০০ পিস কম্বল পেয়েছি। আমরা সকল উপজেলায় ভাগ ভাগ করে দিয়েছি। ১৯০০, যেমন লালমনিরহাট সদরে ১৯০০, কালীগঞ্জে ২,০০০, এরকম জনসংখ্যার আনুপাতিক। এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে আমরা ২৫০০ পিস কম্বল পেয়েছি। এটাও আমরা ভাগ ভাগ করে প্রতিটা উপজেলায় ৫০০ করে ২৫০০ পিস কম্বল দিয়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা ৫,০০০ পিস কম্বল পেয়েছি। ৫,০০০ পিস কম্বলের মধ্যে আমরা এ পর্যন্ত ২৬৫০টি কম্বল বিতরণ করেছি এবং এখনো আমাদের কাছে ২৩৫০টি কম্বল আছে এবং সেগুলো সবই ইউনোদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে এই কম্বলগুলো বিতরণ করতে পারে। আমরা জেলা প্রশাসনের কার্যালয় থেকে কোনো ধরনের কম্বল বিতরণ করছি না। কেন করছি না? সেটা হলো, এখানে একই মানুষ অনেক সময় ডাবল পাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমরা তৃণমূল মানুষগুলো, জানেন এটা সীমান্ত এলাকা এবং নদীর পার আছে, এই নদীর পার এলাকার মানুষ যাতে এগুলো বেশি বেশি পায়, এই জন্য আমরা এগুলো উপজেলা নির্বাহীদের কাছে পাঠিয়ে দিছি। অবশিষ্ট আমাদের কাছে এখন ৩৫০ পিস কম্বল আছে। এটা হয়তো বা যেহেতু এখন প্রচুর শীত করছে, আমরা আজকে এবং কালকের মধ্যে এইগুলো বিতরণ করার জন্য ওনাদেরকে অনুরোধ করছি এবং আমাদের কাছে কোনো অবশিষ্ট না রাখার জন্য অনুরোধ করছি, কারণ কেউ শীতে ভুগবে আর আমার গোডাউনে কম্বল থাকবে, এটা হতে পারে না। আমরা এই ব্যবস্থা করি। ধন্যবাদ।